সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে বানাবো পনির বাটার মশলা। আজকে কোনো ব্লগ দিচ্ছি না, তো এর জন্য লাগবে আমাদের পেঁয়াজ, টমেটো, কাজু, একটু আদা, রসুন আর গরম মশলা, তার সাথে বাটার অবশ্যই। আর পনিরকে ভুললে চলবে না, কারণ এটাই হচ্ছে এই রান্নার সবথেকে বড় মানে কন্টেন্ট। তো এবার পনিরগুলো টুকরো টুকরো স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো আপনাদের সাইজ আপনারা করে নিতে পারেন, এটা সাইজটা ভ্যারি করে না, মেন হচ্ছে রান্নাটা। তো যাই হোক, আমার পনিরগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে এগুলোকে ভিজতে দিয়ে দেবো, যাতে পনিরের ভিতরে একটু লবণটা ঢোকে। আর এদিকে মশলাগুলো সমস্ত প্রসেস করব। তো প্রথমেই কড়াইয়ে একটু বাটার দিয়ে বাটারের সাথে একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কারণ বাটারটা পুড়ে গেলে ভালো লাগে না। তো পেঁয়াজের সাথে রসুন, আদা সমস্ত কিছু এর মধ্যে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেবো। খুব বেশি গোল্ডেন ব্রাউন ফ্রাই এখানে করবার প্রয়োজন হবে না, কারণ এটা একটা আলাদা পেস্ট তৈরি করব। আর মনে করে পেস্টটা তৈরি করার আগে গোটা গরম মশলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তুলে নিতে হবে। তো আপাতত এগুলো ভেজে নিই, একটু নরম নরম আর গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই মুমেন্টে নামিয়ে নেব। এই যে কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এবার দিয়ে দেবো টমেটো আর কাজুগুলো দিয়ে দেবো। তাহলে কি মানে একদম সুন্দরভাবে গলে যাবে, পেস্টটা করতে অসুবিধা হয় না। এটা শিলনোড়াতে বেটেও করা যায়, অথবা মিক্সচার গ্রাইন্ডারেও করা যায়। তো যাই হোক, এটা মোটামুটি হয়ে গেছে। এবার টমেটো আর কাজুগুলো দিয়ে দিই। তো কাজু আর টমেটো খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে এলেই নামিয়ে নেব। তো এই মুহূর্তে আমি দিচ্ছি এর মধ্যে দই, একটু ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলা, চিকেন কারি মশলা আর একটু দিয়েছি হলুদ। তো দইটা দেওয়ার সময় কিন্তু আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে, নইলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর একটু কাসুরি মেথি পাতাও সাথে দিয়েছিলাম। তো এবার গরম মশলাগুলো তুলে নিই। এই যে পনির বাটার মশলা মোটামুটি পেস্টটার মধ্যে একটু গরম জল দিয়ে বসিয়ে তারপর পনিরগুলো ছেড়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা রেকর্ড করা হয়নি, তার জন্য সরি। তো এই মুহূর্তে মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে। পনিরগুলো দিয়ে একটু বাটার দিয়ে দিলাম এখন। এরপরে আবারও বাটার দেবো, যখন পনির কমপ্লিটলি হয়ে যাবে তখন নামানোর সময়, আবার নামানোর পর বাটারটা দেবো। তো যাই হোক, তো আমাদের পনির বাটার মশলা রেডি। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। রান্না করার সময়ও একবার কাসুরি মেথি দিয়েছিলাম, আবার নামিয়েও একবার দিচ্ছি, কারণ কাসুরি মেথি আর বাটারের কম্বিনেশনটা এটার একটা অন্য মাত্রা যোগ করে, ফ্লেভারটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো পনিরের যে কোনো রেসিপিতে দই, বাটার আর কাসুরি মেথি এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি দেওয়া হয়, পনিরের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমার পনির বাটার মশলা রেডি। এবার একটু দিয়ে দেবো বাটার, 2 টুকরো বাটারের স্লাইস দিলাম। তো আমি এখানে পনিরগুলোকে ভাজিনি, আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজনে বাটার দিয়ে পনিরগুলো আগে ভেজে নিয়ে তারপর একটু উষ্ণ গরম জলে ছেড়ে দিয়ে রাখতে পারেন, যাতে নরম থাকে। তো আমি দই দিয়ে এটা ডেকোরেশনটাও করব, কারণ উপর থেকে বাটার, কাসুরি মেথি আর দই দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আমার পনির বাটার মশলা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।